আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করছি মিস্টার নুডলস। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নুডলস কিন্তু আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দের, আর আজকে নুডলসটা আমি রান্না করছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি নুডলস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিস্টার নুডলস 1 প্যাকেট, সাথে নিয়েছি গাজর, আলু, বরবটি, আর এখানে হচ্ছে আগে থেকে রান্না করা গরুর কলিজা। আমি কিন্তু মশলা নিইনি, শুধুমাত্র কলিজাটাই নিয়েছি। আমি এখানে গরুর কলিজা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কলিজা ব্যবহার করতে পারেন, তবে সেটা রান্না করা হতে হবে। এবারে এই সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি নুডলস। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা অবশ্যই চেক করে নেবেন যে নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না, এতে করে বেশি নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে নুডলসটা ঝুরঝুরে থাকবে। যদি আপনারা গরম অবস্থায় রেখে দেন এতে করে কিন্তু নুডলসটাগুলো আবার নরম হয়ে যাবে, সবগুলা গায়ে গায়ে লেগে যাবে। আর যদি পানি দিয়ে ধুয়ে দিন তাহলে কিন্তু আর লেগে থাকবে না, ঝুরঝুরে থাকবে। এবারে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি রান্নার ডাল। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, তবে আপনারা যদি খুব বেশি দিতে চান তাহলে 3 টেবিল চামচ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তবে আমি এখানে খুবই কম পরিমাণে দিয়েছি, যেহেতু আমি কলিজা দিয়ে রান্না করব, আর কলিজাটা কিন্তু এমনিতেই রান্না করা। প্রথমে দিয়েছি আলু। আলুটাকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা কিন্তু সবজির পরিমাপটা বুঝে লবণটা দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি গাজর, বরবটি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করছি। আর নুডলস রান্না করার জন্য নির্দিষ্ট কোনো পরিমাপ হয় না, সবজি আপনার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, কিংবা আপনার বাসায় যেরকম সবজি থাকে সেই রকম সবজি ব্যবহার করতে পারেন। আলু, গাজর, বরবটি এই তিনটা কিন্তু আমাদের বাসায় প্রায় সময়ই হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এতে করে কিন্তু নুডলসটা খুব সুন্দর ঝুরঝুরে থাকবে, যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে হচ্ছে সবকিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো চুলার আঁচটা মিডিয়ামে রাখলেই হবে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভীষণই মজার মিস্টার নুডলস।
আর এখানে আমি রান্না করা কলিজা ব্যবহার করেছি, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আমি এখানে গরুর কলিজা ব্যবহার করেছি, তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কলিজা ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।